100 বছর পুরনো গরু, এখানে এত ভিড় কেন? সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সব বলবো, শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তারপর আমরা বাসে চেয়ে পড়লাম। বাস থেকে নেমে সোজা স্টেশনে চলে গেলাম। কমেন্টে জানাও এটা কোন স্টেশন, যে তার পাশেই মন্দির আছে। মন্দির দেখে আমরা ঢুকবো না তাই কখনো হয়? তাই আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির। কমেন্টে জানাও এই মন্দিরে কারা কারা এসেছো। পুজো দেখার পর বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না, ট্রেন ধরতে হবে বলে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, কারণ আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। তারপর আমরা আবার টোটোতে চেয়ে পড়লাম। যাওয়ার খুশিগুলো বৃষ্টিতে ভিজে যাবে তাই মনে হচ্ছিল এই মেঘগুলো দেখে। যাওয়ার পথে আরেকটি মন্দির দেখে নিলাম। এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। আমরা এখন চলে এসেছি মায়াপুর। প্রথমে এসে আমরা তিলকটা লাগিয়ে নিলাম, তারপর চারিদিকটা একটু ঘুরলাম। মায়াপুরে তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আমার তো সব কিছুই খুব সুন্দর লেগেছে। পুজো দেবো বলে সকালে খালি পেটে এসেছিলাম, সেই কারণে পেটে ইঁদুর ধরছিল, তাই আর দেরি না করে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভেতরে এসে দেখি আর একটা লাইন, এটা দেখে আমার মাথা ব্যথা করছে। খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সোজা গৌশালার দিকে হাঁটতে লাগলাম। আমি ভাবলাম যে কি এমন দেখতে পাবো, সে এসে দেখছি 100 বছর পুরনো গরু। আমি তো দেখেই অবাক। তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম অন্য একটি মন্দির দেখার জন্য। শেষমেশ এসেই গেলাম সেই মন্দিরটা দেখতে। সবকিছু দেখা কমপ্লিট হলো, এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। মায়াপুর আমার এত ভালো লেগে গেল যে সেখান থেকে আর আসতে ইচ্ছা করছে না। বাড়িতে তো আসতেই হবে, তাই সেখান থেকে বাড়ির দিকে রওনা হলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ, গুড বাই।